মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, এই সূরাতুল লাহাব নাজিলের পিছনে কারণ কি? এই সূরাতুল লাহাব নাজিলের পিছনে কারণ হলো এই সূরাটির মধ্যে একজন এবং তার স্ত্রী এই উভয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরাতুল লাহাবের মধ্যে মোট আয়াত সংখ্যা কয়টা? 5টা। কয়টা? 5টা। প্রথম 3 আয়াতের মধ্যে রাসূলের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর লাস্ট 2 আয়াতের মধ্যে তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সূরাতুল লাহাব কিভাবে নাজিল হলো, কখন নাজিল হলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাজিল হয়, আল্লাহ পাকের রাসূলের কাছে যখন 214 নম্বর আয়াত নাজিল হয়, আয়াতটি কি? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে, আপনি আপনার আহাল, আপনার বংশের লোকদেরকে ভীতি প্রদর্শন করুন। যখন এই আয়াত নাজিল হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সরকারে দো আলম নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম পান। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্যে তিনি সাফা পর্বতে, সাফা পাহাড়ের উপরে উঠেন। কোন পাহাড়ে? সাফা। যেই সমস্ত হাজিগণ আছেন, এই হাজি সাহেবরা যারা হজ বা উমরা করতে গিয়েছেন, তারা দেখেছেন সাফা মারওয়া 2টা পাহাড় কি করতে হয়? সাই করতে হয়, দৌড়াইতে হয়। তো ওই সাফা পর্বতে এখন তো অনেকটা ছোট করা হয়েছে, কাইটা এটাকে একেবারে ছোট করা হয়েছে, কিন্তু সাফা মারওয়া 2টা পাহাড় অনেক উঁচু পাহাড় ছিল। তো এই পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ডাকলেন, হে বনি আব্দে মানাফ, হে বনি হাশেম গোত্রের লোকেরা, তোমরা আসো, এখানে আসো। আর সেই যুগে একটা নিয়ম ছিল, যদি এরকম ভাবে গোত্রের লিডার তাদেরকে নামে যদি ডাকা হয়, তাহলে সকলেই ওইখানে কি হইতেন? শরীক হইতেন, সকলেই সেখানে উপস্থিত হইতেন। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোত্রের লোকদেরকে ডাকতে আরম্ভ করলেন, সমস্ত লোকেরা একত্রিত হইল। যারা যাইতে পারলো না, তারা লোক পাঠায়া দিল যে যাও, তুমি যাও, গিয়ে শুইনা আসো মুহাম্মদ কি বলতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া কওমের সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে আজকে এমন একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই। হে আমার কওমের লোকেরা, আমি আজকে তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? কওমের লোকেরা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আজ পর্যন্ত তোমার শরীরে মিথ্যের কোনো স্পট লাগে নাই, আজ পর্যন্ত তুমি মিথ্যা কথা বলো নাই, বলো কি বলতে চাও? আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করতেছে, পাহাড়ের পিছনে শত্রু দল তরবারি নিয়ে, তারা অস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবানি? সমস্ত লোকেরা এক বাক্যে চিল্লান দিয়ে বলল, বালা, হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই তোমার এই কথা বিশ্বাস করব, কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার মতো এত বড় সত্যবাদী ব্যক্তি আমরা আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়ে বললেন, হে আমার কওম,
হে আমার জাতি শুনে রাখো, তোমরা যাদের ইবাদত বন্দেগী করতেছো, তোমরা যাদের ইবাদত করতেছো, যাদের উপাসনা করতেছো, তারা সকলেই মিথ্যা। এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর উপর বিশ্বাস আনয়ন করো, এক আল্লাহর উপর বিশ্বাস এনে তোমরা জীবন যাপন করো। আল্লাহর নবী সরকার দু আলম নবী যখনই এই কথা বললেন, মক্কার লোকদের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল। আরে মুহাম্মদকে তো এতদিন ভালো জানতাম, মুহাম্মদকে এতদিন আমরা সবাই মহব্বত করতাম, মুহাম্মদকে আমরা অনেক বেশি ভালোবাসতাম। মুহাম্মদ দেখি আমাদের ইলাহের ব্যাপারে কথা বলে, মুহাম্মদ আমাদের গোত্রের, আমরা যাদের ইবাদত করি, আমরা যাদের উপাসনা করতেছি, তাদের ব্যাপারে মুহাম্মদ কথা বলতেছে। আজ থেকে আর মুহাম্মদের কথা শোনা যাবে না। সমস্ত মানুষ ভিতরে ভিতরে রাগে রাগান্বিত হইতেছে। এমন সময় রাসূলের চাচা, যার নাম আব্দুল উজ্জা, আবুল উজ্জা বা আব্দুল উজ্জা, যার লকব দেওয়া হয়েছে, পরবর্তী নাম হয়েছে আবুল আহাব, ওই আবুল আহাব দাঁড়ায়া ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো? ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণেই এই জায়গার মধ্যে একত্রিত করেছো? আলিহাদা জামাতানা, ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শানে যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে দুনিয়ার বাসী শুনে রাখো, হে কুরাইশের লোকেরা শুনে রাখো, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মাদের কিছু হবে না, তুমি আবুল আহাবেই ধ্বংস হয়ে যাবে। তুমি আবুল আহাব কেমন ভাবে ধ্বংস হবে? আল্লাহ পাক ধ্বংসের একটা চিত্র তুলে ধরে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হস্তদ্বয় ধ্বংস হোক, তোমার যত সম্পদ আছে, তোমার যত ক্ষমতা আছে, সব কিছু ধ্বংস হোক। এখানে হস্তদ্বয় দ্বারা বুঝাইছে যে তাব্বাত ইয়াদা আবুল আহাব ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবুল আহাব ধ্বংস হোক এবং তার হস্তদ্বয় ধ্বংস হোক। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আবুল আহাব ধ্বংস হোক এই কথা বুঝলাম, কিন্তু হাত ধ্বংস হোক এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, আরবরা সাধারণত জুজ দ্বারা কুল উদ্দেশ্য নেয়। তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, মানে একটা অংশ দ্বারা পুরাটা বিষয়কে তারা উদ্দেশ্য নেয়। যেরকম ভাবে দেখেন, প্রত্যেকটা সূরা একটা অংশকে কেন্দ্র করে সেই সূরার কি করা হয়? নামকরণ করা হয়। ঠিক তেমনি হাত দ্বয় ধ্বংস হোক মানে তার হাত ধ্বংস হবে, বিষয়টা এরকম না, বরং তার হাত ধ্বংস হোক মানে সে নিজে ধ্বংস হবে।